আজ আমি শেয়ার করব একদমই ইউনিক টাইপের দারুণ সুস্বাদু একটা রেসিপি। একদমই নরম তুলতুলে। যাদের এই বর্ষাকালে একটু পিঠে খাবার হালকা ইচ্ছে মনের কোণে উকি মারছে, তারা কিছু না ভেবেই রেসিপিটা বানিয়ে ফেলুন। মাত্র 2টি সহজ উপকরণ দিয়ে তৈরি করেছি। প্রথম সহজ উপকরণ সাবুদানা, যেটা অ্যাভেলেবেল সবার বাড়িতেই থাকে, না থাকলে ইজিলি আপনারা দোকান থেকে কিনে আনতেই পারেন। তো প্রথমে 300 সাবুদানাকে জল দিয়ে ভালো করে 3 থেকে 4 বার কষলে কষলে ধুয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, যখন আপনার পিঠেটা বানাবেন, ধরুন 1 ঘন্টা পরে বানাবেন, তো 1 ঘন্টা আগে সাবুদানাটাকে খুব ভালো করে ধুয়ে এরকম অল্প অল্প জল অবস্থায় ঢেকে রেখে দেবেন। যেহেতু আমি এখানে ছোটো দানার সাবু নিয়েছি, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভিজে যাবে। তো অন্যদিকে একটা কড়ার মধ্যে 1 বাটি মতো নারকেল কোড়া নিচ্ছি, সাথে পরিমাণ মতো আখের গুড়, চাইলে আপনারা খেজুর গুড় দিতে পারেন বা চিনিও দিতে পারেন। আর এর সাথেই 2টি তেজপাতা আর কয়েকটি এলাচ, ফ্লেভারের জন্য যথেষ্ট। এখন যতক্ষণ না গুড়টা গলে যাচ্ছে ততক্ষণ অনবরত নাড়তে হবে। যেমনটা নাড়ুর পাক দিতে হয় তত পর্যন্ত যেতে হবে না, তার আগের স্টেপেই থামিয়ে দিতে হবে। তো এতক্ষণে গুড়টা কিন্তু গলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন, গলে একদম নারকেলের সাথে মিশে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ। এটা দিলে টেস্টটা একটু বাড়বে। যদি হাতের কাছে না থাকে দেবার দরকার নেই। আর এই নারকেল যদি ঘরে না থাকে, তার বদলে সুজি দিয়েও কিন্তু আপনারা পুরটা রেডি করতে পারেন। বা ঘরে যদি দেখা যাচ্ছে যে ছানা রয়েছে, ছানা দিয়েও করতে পারেন। পুরটা মোটামুটি একটু মিষ্টি কিছু দিয়ে করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো ভাজা ছোলার ছাতু। থাকলে দেবেন, না থাকলে দেবার দরকার নেই। ভালো করে পুরের সাথে মিশিয়ে নেব। এটা দিলে আমার পুরটার পরিমাণটাও একটু বাড়বে, টেস্টটাও বাড়বে। তো নারিকেলের পুর আমাদের কিন্তু একেবারে রেডি। আর দেখুন, অল্প সময়ের মধ্যে সাবুটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। এই দেখুন, ভিজে গেছে। আমি যদি এরকম একটু মুঠো করি, দেখুন মুঠো পাকিয়ে যাচ্ছে। সাবুদানাগুলো গোটা থাকলেও এগুলো কিন্তু ভিজে গেছে। এই দেখুন, গলে যাচ্ছে চাপ দিলে। বাটিটা তো সম্পূর্ণ ভরে গেছে, তো বাটিতে আর মাখতে পারবো না, এর জন্য একটা থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এখন এই ভেজা সাবুদানাগুলোকে একটু মেখে নিতে হবে। মানে খুব বেশি প্রেশার দিয়ে একেবারে আটা মাখার মতো করে মাখার দরকার নেই। এরকম হালকা হালকা চাপ দিয়ে শুধু জড়িয়ে জড়িয়ে নিতে হবে। মানে আধ ভাঙা হবে, কিছুটা গোটা থাকবে, এইভাবে মাখিয়ে নিতে হবে। যদি আপনারা এখানে মেখে একেবারে আটার মতো করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। আর আমরা এখানে যে নারকেলের পুরটা বানিয়েছি, পুরটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। আর আমি এখান থেকে অল্প অল্প করে দেখুন নারকেল নিয়ে একটা একটা করে নাড়ু পাকিয়ে নেব। পিঠের সাইজটা আপনারা যেমন করবেন ঠিক তেমন করেই কিন্তু নাড়ুগুলো পাকাতে হবে। যদি একটু বড় করতে চান একটু বড় বড় করবেন, আর ছোট করতে চাইলে ছোট ছোট করবেন। তো আমি মিডিয়াম সাইজের পিঠেগুলো বানিয়ে নিচ্ছি, মানে চপের আকারে। এবার এখান থেকে সাবুদানা ডো নিয়ে হাতের মধ্যে প্রথমে এভাবে একটু বাটি মতো বানিয়ে নেব। এবার এখান থেকে একটা নাড়ু এর ভেতরে দিয়ে ধীরে ধীরে করে এটাকে সিল করে দিতে হবে। আর এটা দেখবেন যে খুব সহজে কিন্তু সিল হয়ে যাবে, যেহেতু সাবুদানা দিয়ে তৈরি, আর কোথা থেকে ফেটেও যাবে না। তো আমি এইভাবে চেপে চেপে একটা চপের আকার দিয়ে নিয়েছি। দেখুন এটা দেখতে কত সুন্দর লাগছে। আর একইভাবে প্রত্যেকটা চপ আমি বানিয়ে নেব। আর হাতে যদি লেগে যায় দেখেন, তাহলে একটু ঘি বা তেল মাখিয়ে নেবেন। বানানো কিন্তু একেবারেই সহজ, কোনো কঠিন কাজই নয়। আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর দেখবেন এই বর্ষাতে সাবুদানার মালাই চপ খেতে কতটা সুন্দর লাগে। তো একে একে প্রত্যেকটা মালাই চপ আমি বানিয়ে নিচ্ছি। এই তো আরও একটি তৈরি হয়ে গেছে। তো একে একে দেখুন সব কটি মালাই চপ আমি বানিয়ে নিয়েছি। আপনারা এটা যে কোনো উপোসের দিনেও বানিয়ে নিতে পারেন। এখন লাগবে আমাদের দুধ। তো এখানে দুধ আমি নিয়ে নিচ্ছি 1.5 লিটার মতো। এখন এই দুধটাকে খুব ভালো করে জাল দিতে হবে। আমি অলরেডি কিন্তু দুধটা জ্বালিয়ে একটু ঘন করে রেখেছিলাম। তো এই দুধটাকে আরও একটু ফোটাতে হবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4টি এলাচ আর একটি তেজপাতা। আর হ্যাঁ, একটা কথা, আমি যখন সাবুদানা মেখেছিলাম ওখানে কিন্তু আমি একটুখানি লবণ ব্যবহার করেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আপনারা অবশ্যই লবণটা ব্যবহার করবেন। এখন দুধের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম।
মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি খুব বেশি একটা মিষ্টি দিয়ে পিঠেটা বানাচ্ছি না। যেহেতু দুধটা আগে থেকেই জাল করা ছিল, আমি মোটামুটি আরও 5 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার একে একে সাবুদানার চপগুলো ছেড়ে দেব। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আমরা এই মালাই চপগুলোকে ততক্ষণ জাল করব যতক্ষণ না সাবুদানাগুলো একেবারে কাচের মতো দেখাচ্ছে। বন্ধুরা, এর আগেও আমি সাবুদানার অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। আশা করি আজকের রেসিপিটাও আপনাদের অনেক পছন্দ হবে। তো বন্ধুরা, আমি প্রায় 5 মিনিট থেকে 6 মিনিট মতো জাল করে নিয়েছিলাম। এরকম হাই ফ্লেমেই ফোটাতে হবে। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো কিন্তু এখন একেবারেই কাচের মতো দেখাচ্ছে আর একদমই নরম তুলতুলে। আপনাদের মনে হতে পারে যে মালাইটা এখন পাতলা আছে, কিন্তু যখন এটা ঠান্ডা হবে তখন কিন্তু এর থেকে অনেক ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে রেখেছি, হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। দেখুন, এখন কিন্তু মালাইটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা পরিমাণে লোভনীয় লাগছে। দারুণ সুস্বাদু, নরম তুলতুলে পুর ভরা মালাই চপ। খেতে কিন্তু এটা দারুণ লাগে। আর বন্ধুরা, আরও একটা কথা, চেষ্টা করবেন এই রেসিপিটা মানে এই মালাই চপটা গরম গরম অবস্থায় খাওয়ার। গরম অবস্থায় খেলে খেতেও ভালো লাগবে, নরম তুলতুলেও থাকবে। কিন্তু এই সাবুদানার মালাই চপটা যত ঠান্ডা হয় তত কিন্তু শক্ত হতে শুরু করে। এটা একদম 100% একটা সত্যি কথা। আপনাকে যেই বলুক না কেন যে এটা ঠান্ডা হবার পরেও নরম তুলতুলে থাকবে, সেটা একদমই ভুল। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মালাই চপটা কতটা পরিমাণে সফট হয়েছে, একদম নরম তুলতুলে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।